ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীজি বিশ্বাস কইরা যখন আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, আবু জেহেল ডাক দিয়ে কই, মোহাম্মদ গায়ের চাদরখানা খোল, হাতটা উঁচু কর, আমি তোর পিঠের মোহর নবুয়তখানা দেখতে চাই। শয়তানের বুদ্ধি কোনোদিন ভালো হয় না, শয়তানের বুদ্ধি শয়তানি করা। আবু জেহেল ঘরের ভিতর থাইকা চামড়ার একটা চাবুক লইয়া পিছনের দিকে আসে আর ডাক দিয়ে কই, মোহাম্মদ হাতটা উঁচু উঁচু কর, হাতটা টান টান কর। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবী তো বিশ্বাস করে যখন দাঁড়াইছে, হাতটা যখন উঁচু করছে, নিষ্ঠুর আবু জেহেল ওই চামড়ার চাবুক দিয়া আমার নবীজির মোহরে আমার নবীজির পিঠ বরাবর, মোহরে নবুয়ত বরাবর চট কইরা বাড়ি মেরাই দিছে। চট করে বাড়ি মারছে। আমার নবীজি আ করে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, হাই রে, আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই, বাপ নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে বীর আমির হামজা আসুক, আজকে আবু জেহেলের বিচার করেই ছাড়বো, নতুবা আমির হামজার ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইদিকে বীর আমির হামজা প্রতিদিন হরিণ শিকার করার জন্য বনে গেছে, প্রতিদিন হরিণ শিকার করার জন্য বনে গেছে, ওই দিনও গেছে। কিন্তু অন্যান্য দিন আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করে, হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়। এ ভাইয়া কথা বলো না, দূর 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 করিয়া পালায়। কিন্তু ওই দিন যখন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, বীর আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে তোমার বাড়িতে যাইতেছি, তোমার ভাতিজা মোহাম্মদকে এক নজর দেখার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বীর আমির হামজা ডাক দেখো, আসমান জমিনের মালিক, জীবনে কোনোদিন শুনি নাই বনের পশু কথা কয়। শুনেছি ছোট বাচ্চারা কথা বলে, বোবা মানুষের মুখে কথা আসে, কিন্তু এই বনের পশু কথা কই, এইটা তো জীবনে কোনোদিন শুনি নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ রে, তোমরা আমার বাড়িতে কেন যাবা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, বীর আমির হামজা, তোমার বাড়িতে তোমার বাতিজা নবী মোহাম্মদ শুধু মানব জাতির জন্য একাই নবী নয়, আমরা ঘোড়া, আমরা হরিণের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাব্বাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ রে, বুঝলাম আমার বাতিজা নবী মোহাম্মদ তামাম সৃষ্টির মাখলুকের জন্য নবী, কিন্তু আমার বাতিজা কেন তোমরা দেখতে যাবা? ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার বাতিজা নবী মোহাম্মদ, তোমার ভাই আরেক ভাই আবু জেহেল কালিমার দাওয়াত দিতে গেছে। আবু জেহেল নিষ্ঠুর ভাবে তোমার বাতিদারে মারছে, তোমার বাতিদা রক্ত অক্ত অবস্থায় জমিনের মধ্যে পইরা আছে। তোমার বাতিদা যদি মইরা যায় আর আমরা যদি ওই নবীর চেহারা না দেখতে পারি, তাইলে জাহান্নাম আমাদের জন্য কায়েম হইয়া যাবে, আমরা জান্নাতে ঢুকতে পারবো না। বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমরা কোন দিন, আমি আমির হামজা কোন দিন আমার বাতিদা নবী মুহাম্মাদের পাগল হয়েছে? ডাক দিয়ে কই, কোন দিন? কই, ওই দিন যেই দিন বনের হরিণের মুখে আমি আমার বাতিদা নবী মুহাম্মাদের নাম শুনছি। ও বাজার, এইবারে বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠেছে, ঘোড়ার পিঠে চড়িয়া বীর আমির হামজা ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, ঘোড়া অন্যান্য দিনের চাইতে 2 গুণ বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তো এত জোরে দৌড়াস নাই, আজকে কেন এত জোরে দৌড়াইতাছ? ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা, তোমার বাতিজা নবী মুহাম্মদ শুধু বনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা ঘোড়া লইয়া যখন বাড়ির দুয়ারে দাঁড়াইছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি বিবি হইয়া তোমারে একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই বিবি রে, তুই কি কথা বলবি এইটা আমি জানি, আগে বল আমার বাতিদা মুহাম্মদ কই, মুহাম্মদ কই। ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বালিতে রক্ত রক্ত অবস্থায় পড়ে আছে, মামা কইরা কান্দে, বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, বাতিদা নবী মুহাম্মাদের বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে 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 আবু জেহেল এই মুহাম্মদকে এমন মারা মারছে, আমিও ওয়াদা করছি আজকে তুমি আমার স্বামী যদি আবু জেহেলের বিচার না করতে পারো তাইলে আমি তোমার ঘরের খানার খাবো না, আমি তোমার সঙ্গে আর থাকবো না। বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করিয়া, এক পা দুই পা করিয়া যখন যাইতেছে, হঠাৎ করে বীর আমির হামজার কানে আওয়াজ আসলো, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাদান্নে এই কথা বললে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? অনেক বাবা আছেন, অনেক মুরব্বীরা আছেন, একটু ডেন বাম নজরাদি করবেন। বাবা আমি এতক্ষণ পর্যন্ত ওয়াজগুলো গুছিয়ে নিলাম, হবে মাত্র হাত দিতেছি। বাদান্নে নবীর প্রেমে দেখবেন যেটা গাইব না ওইটা মুনাফিক এই জায়গায় বলছে। একটু নবীর প্রেমে গান তো দেখি। রহমাতুল লিল আলামিন নবী, জোরে রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, এইবারে বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করিয়া আপনার আমার মায়ের নবী দয়ার নবীর মাথার কাছে যে যখন দাঁড়াইছে, আমার মায়ের নবী
ডাক দিয়ে কই চাচা গো, এই যে দেখেন না আজকে আবু জেহেল আমারে কেমন কইরা মারছে, এই দুনিয়ার জমিনে আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, এইরকম করিয়া কেউ আমারে মারতে পারতো? ও চাচা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই জন্য দেখেন না চাচা আমারে মাইরা কেমন কইরা রক্ত রক্ত করছে। আমার মায়ের নবী মামা কইরা কান্দে। এইদিকে বীর আমির হামদা ডাক দিয়ে কই বাতিদারে, তোমার মা নাই বাবা নাই, তাতে কি হয়েছে? আমি চাচা তো আছি। ও বাতিদা, আজকে তোমার চাচির কাছে ওয়াদা করছি, আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমি বাড়িতে যাব না। এরা মুসলমান, আমার নবীজি মামা করিয়া ডুকরে ডুকরে কান্দে। ও বাজার, আমার নবীজি 6 বছর বয়সে মানে জন্মের আগে আমার নবীজি বাবা হারাইছে। আমার নবীজি 6 বছর বয়সে নিজের মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ওই দিন থেকে আমার নবী এতিম, ওই এতিম নবীরে নিষ্ঠুর ভাবে আবু জেহেল মারছে। আরে বন্ধু, এই জায়গায় এমন লোক আছে রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় গো, কে জানো মায়ের কবরের পাশ দিয়ে এসেছো, কে জানি বাবার কবরের পাশ দিয়ে এসেছো, আমি জানি না। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এরে কলিজার টুকরা মুরব্বি, আপনি এতিম, আমার নবী দিয়ে এতিম, আপনারও বাবা নেই, আমার নবীরও বাবা নাই। আমার নবী এরপরও দিনের কাজ থেকে আমার নবী বিরত থাকে নাই। আমার নবীজি দিনের কাজ, দিনের দায়ী হিসাবে আমার নবীজি উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। কিন্তু আজকে আপনি আমি, মা আছে বাবা আছে থাকার পরেও মুসলমানের সন্তান নিজেকে দাবি করি, এরপরে নিজে গুনাহ থেকে বাঁচতে পারলাম না। কথা বলেন ঠিক না? আমরা নিজে মুসলমান দাবি করি, কিন্তু আফসোসের বিষয় আমরা মুসলমানের সন্তান হয়ে নিজে গুনাহ থেকে বাঁচতে পারলাম। কথা বলেন, বাঁচতে পারলাম? এই জায়গায় অনেক লোক আছেন, একজন লোক হাতটা উঠায় বলবেন, হুজুর আমার জিন্দেগিতে গুনাহ নাই। বলতে পারবেন? ভাই একটু সাউন্ড দাও দেখি। বলতে পারবেন? ইচ্ছায় অনিচ্ছায় চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পুরো জিন্দেগি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কিন্তু বাদান মনে করে রাখবেন, এই গুনাহ লইয়া যদি কবরে যান, ওই কবরে শান্তি পাওয়া যাবে? জোরে বলেন, শান্তি পাওয়া যাবে? আমার নবী মা নাই বাবা নাই, এরপরেও নবী নিজের দিকে তাকাই নাই, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চিন্তা করছে। কিন্তু আফসোসের বিষয়, আপনি আমি ওই নবীর উম্মত হইয়া আজকে গুনাহ করতেছি। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে কিভাবে তুমি উম্মত হইয়া জবানটা দেখাইবা? হাদিসের কিতাব আপনি খুলবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যখন বলবে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কইব ওই ফেরেশতারা যেই বান্দা বান্দিরে আমার নবী উম্মত কয়ে দাবি করছে, যা যা এরে জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায়া দে। সুবহানাল্লাহ বলবেন না? আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি কয়, এই আবু রায়হান তুমি আমার উম্মত না, ফেরেশতারা ধম ধরে দাঁড়ায় থাকবো। আল্লাহ কইব কিও এরে কিছু কস নাই? মানে কয় আল্লাহ আবু রায়হান এত বড় বক্তা, পুরো বাংলাদেশ ওয়াজ করে। কই বোঝস না ওটা? আমার নবী যারা উম্মত বলিয়া দাবি করে নাই, এ কি হইছে? কোবা কথা কয় না, কথা বলেন না কেন? কুপা তাড়াতাড়ি কুপা, জাহান্নামে ঢুকা, কথা কয় না কেন? আর নবী যদি বলে একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গরিব, নবী যদি বলে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কবি ফেরেশতারে দেরি করস না, জলদি করিয়া জান্নাতের মধ্যে ঢুকা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে ওই নবীর উম্মত নিজে গুনাহ করতেছি, নিজে গুনাহ করতেছি। যুবক ভাইয়া, তুমি কি মনে করছো তুমি কি মরবা না?
কলিজার টুকরা বাবা, আপনি কি মনে করছেন আপনি কি মারা যাবেন না? এই কলিজার টুকরা মা, আপনি কি মনে করছেন আপনি কি মারা যাবেন না? এটা ভুল কথা। প্রত্যেক মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো? জোরে বলেন পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি গুনাহ করতেছি, তোমার আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় নাই, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নবীর মানে মৃত্যুর আগে, ইন্তিকালের আগে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী জ্বরে থরথর কইরা কাঁপতেছে। আমার নবীর সামনে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবীজি এই মদিনার জমিনে আমার উম্মতের সঙ্গে একটু দেখা করতে চাই। আর বন্ধু, মদিনার ভিতরে এলান হইয়া গেল। আল্লাহর নবীর কথা শুনিয়া হাজার হাজার মুসলমান নারী পুরুষ এক ময়দানে জমাট হয়ে গেল। আল্লাহর নবীর গায়ে জ্বর। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে হাত দিয়া আল্লাহর নবী কোন রকম ভাবে ময়দানে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, ও উম্মত, তোমরা শুনিয়া নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবীর মনে হয় আমি নবী আর বাঁচব না। এই কথা বলা মাত্র মদিনার জমিনে নারী পুরুষ ডুকরে ডুকরে কান্না শুরু করছে। একজন আর একজনের ডাক দিয়ে কই, হাই রে, মদিনায় অন্ধকার হয়ে যাবে। কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে দিনের পথে ডাকবে? কে আমাদেরকে জান্নাতের পথে ডাকবে? আরে কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা একটু খামোশ হয়ে যাও, আমি নবীও চলে যাব, তোমাদেরকেও যেতে হবে। কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে যাব, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচো। বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটু কথা নিকেতন করতে চাই। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, কি কথা বলবেন বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমার এই জিন্দেগির ভিতরে কোন ব্যক্তি আমার কথা কাঁদে, আমার আচার আচরণে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, আমি নবীরে মাফ করিয়া দিবা। দ্বিতীয় নাম্বার, যদি আমার সঙ্গে যদি কারো কোনো পানা দানা থাকে, আমি নবীরে বলো, আমি নবী মিটাই দিব। কারণ আমি নবীজি যদি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যায়, আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না। আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। আরে কলিজার টুকরা বন্ধু, আরে পুটিয়ার বাবা দিরা, এরে পুটিয়ার মা বোনেরা, এরে যুবক ভাইরা, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীজি খাতামুন নবিয়্যিন, আমার নবীজি মক্কার দুলাল, মদিনার বুলবুল, ওই নবী যদি নবী হওয়ার পরেও গুনাহ লইয়া কবরে না যাইতে চাই, বলেন তো দেখে আপনি আমি কে আমল করেছে যে আমলের ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনার আমার জিন্দেগিতে পর্দা নাই, আপনি আমি একামতে দিন কায়েম করি না, আপনি আমি নবীর সুন্নাত পালন করি না, আপনি আমি আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করি না, আপনি আমি আল্লাহর জিকির করি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবীর সঙ্গে তোমাদের কোনো পানা দানা যদি থেকে থাকে, আমি নবীরে বলে দাও, আমি নবীজি তোমাদের পানা দানা মিটা দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, কি পানা দানা আছে বলো না। ডাক
দিয়ে কই হুজুর আপনি আর আমি দুজন মিলে একদিন বাজারে যাইতেছিলাম, আপনার কাছে একজন সাহিলকারী একজন ভিক্ষুক ব্যক্তি ভিক্ষা চাইছিল। ওই সময় আপনার কাছে কোনো টাকা নাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছ থেকে কর্জ নিয়ে ওই ভিক্ষুকরে টাকা দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, জলদি করে আমার ব্যক্তিগত কোষাগার থেকে এই বান্দার দানা পানাগুলো মিটা দাও। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী আমি নবীর সঙ্গে কোনো পানা দানা থেকে থাকে একটু বলে দাও না, আমি নবী তোমাদের পানা দানা মিটা দিব। হঠাৎ করে একজন দাড়ি পাকা সাহাবী ডাক দিয়ে কই নবী গো আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে কি পানা দানা আছে বলো না। ডাক দিয়ে কই নবী গো আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলে, আমি ওই যুদ্ধের ময়দানে গেছিলাম। হুজুর নবী গো ও নবীজি আপনি উট অথবা ছাগলের পিঠে উট অথবা ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি মুবারক আমার পিঠের ভিতরে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী জলদি করে ফাতেমারে বলে দাও আমি নবীদের লাঠি মুবারক খানা যাতে দিয়ে দেয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি যখন আনছে, আল্লাহর নবী এতিমের মতন লাঠি খানা লইয়া ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী এই নাও লাঠি, এই লাঠি তোমার পিঠের যেই জায়গা আঘাত করছে তুমি আমার ওই জায়গার মধ্যে আঘাত করো, কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এই লাঠি তোমার পিঠের যেই জায়গায় আঘাত করছে তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো। আইরে সাহাবী আমি যদি এই আঘাত না খাইয়া আমি যদি মারা যাই আমি আমার আল্লাহর কাছে লজ্জা পাবো। এইবারে সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আইতেছে। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই সাহাবী তুমি কোন নবীর পিঠের ভিতরে মারার জন্য যাইতেছো? তুমি কি জানো নি ওই নবীর পিঠের ভিতরে আল্লাহ তাআলা মশা মাছি পর্যন্ত পড়া হারাম করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু হযরত আবু বকর ডাক দিয়ে কই সাহাবী তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছো? আরে সাহাবী মারলে আমি আবু বকরকে মারো, আমি আবু বকর জিন্দা থাকতে এই লাঠির আঘাত আমার নবীর গায়ে লাগতে দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছে দাঁড়াইয়া, ডাক দিয়ে কই সাহাবী মারলে মারো আমি ওমর মার খাইতে রাজি। এই নাও তরবারি নাও, আমি ওমর কল্লা পেতে দিলাম, আমি ওমর কল্লা দিতে রাজি গো। আমি ওমর জিন্দা থাকতে লাঠির আঘাত আমি নবীর গায়ে লাগতে দিব না। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, ডাক দিয়ে কই আবু বকর ওমর ওসমান তোমরা কি চাও না আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? আরে বন্ধু আমার নবী একজন নবী, যেই নবী হাসরের ময়দানে সুপারিশ না করা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। ওই নবীও গুনাহ লইয়া কবরে যাইতে চায় না। বলেন তো দেখি আপনি আমি কি এমন আমল করছি, কি এমন আমল আছে আপনার আমার জিন্দেগিতে, কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি কবরে যাবেন? একটু জবাব দেন, বলেন কি এমন আমল করছেন? মুরব্বী বলেন কি এত আমল আছে? ভালো মতন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই না, পর্দা করি না, বলেন কি এমন আমল আছে
যে আমলের বড়ায় আপনি মসজিদ থেকে দূরে থাকেন, মাদ্রাসা থেকে দূরে থাকেন, কোরআন থেকে দূরে থাকেন, কি এমন আমল আছে বলেন? কি এমন আমল করছেন বলেন? এত বড় আমলওয়ালা হয়ে গেছেন যে আমল আছে বিধা আপনি গ্যারান্টি দিতেছেন আপনি জান্নাতি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এইবারে সাহাবী যখন নবীর সামনে এসে দাঁড়াইছে, আল্লাহ নবী লাঠিখানা দুইয়া ডাক দিয়ে কই, সাহাবী রে, এই লাঠিখানা নাও, এই লাঠি আমি নবীজির তোমার পিঠে যেই জায়গার মধ্যে আঘাত করছে তুমি আমার ওই জায়গায় আঘাত করো। এইবারে সাহাবীর লাঠিখানা লইয়া নবীজির পিছনে যখন দাঁড়ায় গেছে, হঠাৎ করিয়া নবীজির দুইটা নাতি ইমাম হাসান আর হোসেন এসে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি কোন নবীর পিঠের ভিতরে তুমি লাঠির বাড়ি মারো? তুমি জানো নি ওই নবীরে মোহাব্বত করলে, ওই নবীর উপর ঈমান আনলে, ওই নবীরে ভালোবাসলে আমার মালিক আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে দুনিয়া এবং আখিরাত জান্নাত বানায়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, ইমাম হাসান আর হোসেন, তোমরা দুনু ভাই একটু আমার কাছে আসো। ডাক দিয়ে কই, বাইরে ও ভাইয়া, তোমরা দুনু ভাই তো আমার কলিজার টুকরা নাতি, আমি জানি তোমরা দুনু ভাই আমি নবীরে অনেক ভালোবাসো, কিন্তু ভাইয়া এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা আমিও যাব, কিন্তু এই দুনিয়া থেকে কেউ চিরদিন থাকতে পারবো না। কিন্তু ভাই গো, আমি নবী যদি গুনাহ নই আল্লাহর কাছে যাই তাইলে আমার আল্লাহ কষ্ট পাবে। ও ভাইয়া তুমি কিছু বলো না। এরা বন্ধু, আমার নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায় তাইলে তুমি আমি কেমন কইরা কবরে যাইতে চাই রে বন্ধু? নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আল্লাহ আপনি আমাদের জাহান্নামের টিকিট খানা চালু করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা চালু করছো রে আল্লাহ। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের নিচে কালো দাগ পড়ে গেছিল। ও বাজার, আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলতো, ওমর তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার এই চোখের নিচে কালো দাগ আছে, আমি তোমার মেডিসিন দিব, এই কালো দাগখানা উঠিয়া যাবে। ওমর ডাক দিয়ে কই, না না, আমি এই চোখের কালো দাগ আমি উঠাইব না। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবে ওই সময় আমি যে আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি, আমার মালিক আমার আল্লাহ আমার চোখের দিকে তাকাইয়া আমার মালিক আমি ওমরের জাহান্নামের টিকিট খানা বাতিল করিয়া জান্নাতের টিকিট দিয়া দিবে রে বাবা। এরা কলিজার টুকরা মুরব্বী, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকে
আমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৌতের মোরাকাবায় বসিয়া যাও। আর কলিজার টুকরা দুবা পাড়ার মুসলমান নারী পুরুষ যুবক ভাইরা, আপনাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ, 2টা মিনিট সকলেই চক্ষুটা বন্ধ করবে, মাথাটি নিচের দিকে লাগাইয়া মনে মনে চিন্তা করো, মন এই বুঝি আমি মরিয়া গেলাম, এই বুঝি আমি মরিয়া গেলাম। প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না, প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। আবারও হাত জোর করে বলতেছি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, এই কলিজার টুকরা মানে কচি গাছা মুরব্বীরা, এই কলিজার টুকরা মারা, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, মনে মনে চিন্তা করেন, মন এই বুঝি আমি মারা গেলাম, এই মূর্তি তুমি আমি মারা গেলি। এই দোপাপাড়া হাফেজিয়া মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক হাদিস আবার নাই, অমুক যুবক আর নাই, অমুক মুরব্বী আর নাই। এই এলান শুনিয়া তোমার আমার আত্মীয় স্বজন দোপাপাড়া বাজারে সাদা মার্কিন কাপড় কিনবে, মার্কিন কাপড় কিনিয়া এই মসজিদের পালকি খানা লইয়া তোমার বাড়ির দিকে যখন রওনা নিবে, তোমার আমার একদল আত্মীয় স্বজন চলে যাবে ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানাইতে। আবার আর একদল যাবি ওই কবরস্থানে, ওই বাজারে আপনার আমার জন্য বাস কাটার জন্য। আবার আর একদল যাবি বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য, বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করিয়া তোমারে আমারে যখন গোসল দিয়া দিবে, গোসল দিয়া সুন্দর করিয়া সাদা মার্কিন কাপড় দিয়া মুড়াইয়া চকলেটের মতন করিয়া পালকিতে উঠাইবে। এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনার আমার জানা যখন কমপ্লিট হয়ে যাবে, এবারে আপনার আমার কিছু কাছের মানুষ আপনার আমার ওই পালকি কানা লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া চলে যাবে দোপাপাড়ার কোনো না কোনো বাস বাগানে, কোনো না কোনো কবরস্থানে। কবরস্থানে রাখিয়া তোমার আমার আত্মীয় স্বজনদের ভিতরে 2 জন অথবা 3 জন লোক ওই কবরের ভিতর নামবে। ওই কবরের ভিতর নামিয়া তোমার আমারই ওই কবরের ভিতর রাখিয়া এক এক করে যখন উঠিয়া আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ এরা আমারে কই রেখে গেল, আজকে কই আমার স্ত্রী, কই আমার সন্তান, কই আমার মা, কই আমার আত্মীয় স্বজন, এরা আমারে কই রেখে গেল, এরা কি জানে না আমি অন্ধকারে একা একা চলতে পারি না, এরা কি জানে না আমি জানলা ছাড়া ঘরে থাকতে পারি না, এরাই আমারে কোন ঘরে রাখিয়া গেল গো, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের কোনো ইলেকট্রিক বাল্ব নাই, এই ঘরের ভিতরে আমি কেমনে করিয়া থাকবো, কিভাবে থাকবো? বাদান্ডি ওই ঘরে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু ওই ঘরের ভিতরে যদি আমল যদি ভালো হইয়া যায়, আপনি যদি নিজে গুনাহ থেকে বেঁচে যান, ওই ঘরে যদি গুনাহ মুক্ত জিন্দেগি লইয়া যান, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান। আর যদি গুনাহ লইয়া যান, ওই 2 দুঃখের মাটি এত দূরে চাপ দিবে গো, তোমার আমার শরীরের হাড্ডি মাংসগুলি গুড়গুড় গুড়গুড় করিয়া ভাঙবে। ওই কবরে আযাব হইতেই থাকবে, আযাব হইতেই থাকবে। আসরের ময়দান যেদিন কায়েম হবে, বিচারের কার্যক্রম আমার আল্লাহ যখন শুরু করিয়া দিবে, ওই কঠিন কিয়ামতের ময়দান নিয়ে সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামাম হইয়া যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করিয়া পারবে। ওই দিন একটা নেকির জন্য মা সন্তানের কাছে যাবে, সন্তান
মারে চিনবে না, সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একটা নেকির জন্য ভাই বাইরে চিনবে না, বোন বোনরে চিনবে না। ওই হাসরের ময়দানে সমস্ত নবীগুলি নাফসি নাফসি করবে, আদম নবীর উম্মত গুলি নাফসি নাফসি করবে, মুসা নবী নাফসি নাফসি করবে, দাউদ নবী নাফসি নাফসি করবে, ইসহাক নবী নাফসি নাফসি করবে, লূত নবী নাফসি নাফসি করবে। যত নবী আছে রে সমস্ত নবীগুলো নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মতগুলো নাফসি নাফসি করবে। সমস্ত নবীর উম্মতগুলো চলে যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে না না না, আমি আমার আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না। তোমরা আদম নবী বলবে তোমরা ঈসার কাছে দাও, ঈসা বলবে না না আমরা পারবো না, তোমরা মুসার কাছে দাও। মুসা বলবে না না আমরা পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে দাও। ইব্রাহিম বলবে না না আমরা পারবো না, তোমরা ইসমাইলের কাছে দাও। ইসমাইল বলবে না না আমি পারবো না, তোমরা ইসহাকের কাছে দাও। ইসহাক বলবে না না আমি পারবো না, তোমরা ইউসুফের কাছে দাও। আর একজন বলবে আমরাও পারবো না, তোমরা জাকারিয়ার কাছে দাও। কই না না আমরাও পারবো না, তোমরা ইদ্রিসের কাছে দাও। সমস্ত নবীগুলো নাফসি নাফসি করবে। আর ওই হাসরের ময়দানে আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই হাসরের ময়দানে আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কইব আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রব্বি হাবিলি উম্মতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, হাসরের ময়দানে আমার আল্লাহ কোন নবীকে খুঁজবে না, আমার আল্লাহ খুঁজবে আমার বন্ধু কই, আমার হাবিব কই। ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে এই দিনে আমার হাবিব কই, আমার বন্ধু কই। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু সিজদারত অবস্থায় শুইয়া আছে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে যাও 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 আমার বন্ধুকে আমার মেহমান বানিয়ে আনিও। এইবারে ফেরেশতারা দিয়ে বলবে নবী গো আমার আল্লাহ বলছে আপনাকে যাইতে হবে। আমার নবী মাথা উঠাইব না, আমার নবী মাথা উঠাইব না। আরে বন্ধু আমার নবীদের সেজদায় পড়ে উম্মতি উম্মতি করবে। আর ডাক দিয়ে কই ফেরেশতারা রে আমি নবী যাব না, আমি নবী যাব না। ফেরেশতারা ডাক দিয়ে কইব আল্লাহ আমরা এতগুলো ফেরেশতা ডাকলাম আপনার নবী ওঠে না, আপনার দোস্ত আপনার খলিল আপনার বন্ধু ওঠে না। আল্লাহ তখন বলবে বন্ধু আপনি কি আমার উপরে রাগ করে আছেন গো বন্ধু? ওগো বন্ধু আপনি যদি জান্নাতে না ঢোকেন তাইলে আমি নবী কেমনে করে উম্মতদেরকে জান্নাতে দিব? আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ যে উম্মতের জন্য আমি নবী তাইবে মার খাইছি, ওগো মালিক যে উম্মতের জন্য আমি নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করছি, যে উম্মতের জন্য আমি নবীজি শেয়ারে আবি তালেবের ভিতরে আমি নবী খানা পর্যন্ত খাই নাই, গাছের পাতা চিবিয়া চিবিয়া খাইছি। ওগো আল্লাহ আমি নবী হইয়া ওই উম্মত ছাড়িয়া কেমন করিয়া জাহান্নামে দেয়? ওগো মালিক আমার আল্লাহ এই হাসরের ময়দানে কেউ কারণ নয়, আমি আপনার বন্ধু বন্ধু হইয়া বন্ধুরে বলে দিলাম আমার প্রত্যেকটা পাথরের দাগের বিনিময়, প্রত্যেকটা দাঁতের বিনিময়, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময় আমি আমার উম্মতদেরকে লইয়া আমি নবীজি জান্নাতে যাব, নতুবা আমি নবীর যাব না। আমার মেয়েরা আমার বন্ধুগণ নবী গুনাহ লইয়া যাইতে চায় না। নবী উম্মতের জন্য সুপারিশকার, কিন্তু ওই নবীর উম্মত তুমি আমি গুনাহ করতেছি, এই কারণে হাতে ধরে বলে যায় গুনাহ থেকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। নির্দেশ কার?
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই আল্লাহর নির্দেশ মেনে চলার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন। সবাই দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দিয়ে না, দোয়া দোয়া করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। সবাই ধরে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মাইক ভাই, তোমাদের মাইকটা অনেক সুন্দর বুঝছো, কিন্তু মাইকটা কালকে যেহেতু বক্তার আসবে, মাইকটা আর একটু পিছনের খুঁটিতে নিবা বুঝছো। নিয়ে দুইটা মাইক এই দিক দিবা, নতুবা মাইকের নয়েজ টানতেছে বুঝছো, মানে চোখ মুখ সব শুকিয়ে ফেলতেছে। একটু পিছনে নিয়ে একটু এই দিক করে দিবা, তাইলে এই সাউন্ডটা আরো সুন্দর হবে, বক্তাদের কথা বলতে কষ্ট হবে না। হানেকা বেগম 1000 টাকা দিছে, তার পায়ের সমস্যা, একটু দোয়া চাইছে আর কি। আচ্ছা মাশাআল্লাহ, শানিকা বেগম সাহায্য করে বেড়া আর কি, ভিক্ষুক। 1000 টাকা আল্লাহ, অসুস্থ আর দোয়া চাইছে। রেশমা তার মেয়ে মারিয়াম মারা গেছে, দোয়া চাইছে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক, আমি গুনাহগার, এই ময়দানে আল্লাহ গো আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো তুমি নজর করিয়া দেখো না, এই ময়দানে কত মানব হাত তুলেছে রে আল্লাহ, কত নারী, কত পুরুষ, কত যুবক, কত যুবতী, কত মা, কত বাবা হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো ও মেরে মালিক, তুমি নজর করিয়া দেখো না, তোমার নবীর ওয়ারিস উলামা হযরত হাত তুলেছে আল্লাহ। আল্লাহ গো তোমার নবীর মেহমান তলবে ইলম হাত তুলেছে আল্লাহ। ও মালিক, কত হাদিসাব, কত দিনদার পরহেজগার মুখলিস ব্যক্তিরা হাত উঠাইছে রে আল্লাহ। এদের ভিতরে আমি গুনাহগারের চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো আমি জানি না এই জায়গায় তোমার কোন বান্দা বান্দির হাত তোমার পছন্দ হয় রে আল্লাহ। আল্লাহ গো তার হাতের সঙ্গে হাত লাগাইয়া তুমি আমাদের সকলের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও। ও মালিক, এ জায়গায় আমরা যারা যারা হাত তুলেছি, জানি না কার জানি ব্যবসার ভিতরে বরকত হয় না, কার জানি লেখাপড়া ভালো হয় না গো, কার জানি চাকরি হয় না রে আল্লাহ। ও গো মালিক, আমি মুসাফির, জবান খুলে দোয়া করলাম রে আল্লাহ, আপনি সকলের সমস্ত সমস্যা থেকে আল্লাহ মিটায় দেন। আল্লাহ গো এই যে মাহফিল ইন্তেজিয়া কমিটির আল্লাহ যারা আছে, আল্লাহ সকলেই তো মুরব্বী, আবার আছে যুবক,
আবার ভাই কত মানুষ এই জায়গায় আছে রে আল্লাহ, জানি না এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ। আল্লাহ গো, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মা বাবার সন্তানগুলি প্রতি বছর 5 দিন মুসাফির আলেমদেরকে দাওয়াত করে রে আল্লাহ। আল্লাহ গো, এই সন্তানদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদরের নিচে ঢুকায় নাও মালিক। এই ময়দানের দোয়া শেষে যে যার মতে বাড়িতে চলিয়া যাবে, কিন্তু বাড়িতে যাইয়া ঘরের দরজায় ডুইকা কে গো মারে মা কয়ে ডাকতে পারো না, আমি জানি না রে। কে গো বাড়িতে যাইয়া আব্বা আব্বা কয়ে ডাকতে পারবে না। আরে কলিজার টুকরা যুবক, এ কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, এই গভীর রাত্রিতে কোন মায়ের কথা তোমার মনে পড়ে না? যে মা যে বাবা তোমার আমারে কত কষ্ট করিয়া মানুষ করছে, মা জননী 10 মাস 10 দিন তোমারে আমারে পেটের মধ্যে রাখছে। মা ভালো মতন খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, উঠতে পারে নাই, বসতে পারে নাই। ওই বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা হারামকে হারাম বলিয়া মানে নাই, সুদকে সুদ বলিয়া মানে নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানে নাই। মা 10 মাস 10 দিন পেটে ধরার পর বালিশের কাতার দূরে দূরে টানে, বিছানার চাদর দূরে দূরে টানে, প্রসবের যন্ত্রণায় মা গলা কাটা মুরগির মতন ছটপট ছটপট করে। তোমারে আমারে জন্ম দিতে যাইয়া তোমার আমার মার কত কষ্ট কত রক্তক্ষরণ হইছে। শুধু তাই নয়, এই শীতের দিন বাড়ির ভিতরে সবাই ঘুমাই গো, কিন্তু মার বাবা ঘুমাই না। জিজ্ঞাসা করা হয় কেন তোমরা ঘুমাও না? আমরা দুজন যদি ঘুমিয়ে যাই আমার সন্তান প্রস্রাব করবে, পায়খানা করবে, সন্তানের শরীরে ঠান্ডা লাগবে, এই জন্য ঘুমাইতে পারি না। গরমের দিন বাড়ির সবাই ঘুমাই, মা আর বাবা ঘুমাই না। কেন ঘুমাও নাই? কই আমার সন্তান গরম লাগলে সন্তানের ঘুমটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি মা ঘুমাই নাই, পাখার বাতাস করতে আছি। এইরকম জনম দক্ষিণী মা কার দুনিয়ায় নাই, বাপ জিকের দুনিয়ায় নাই। আল্লাহ তুমি ওই মা বাবার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো ও মালিক, দাদা দাদি না নানি ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের কবর আছে আল্লাহ, আল্লাহ গো কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মা যার নাই রে, বাপ যার নাই রে, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও, আল্লাহ তুমি শেফা দান করিয়া দাও। ও মালিক, মা যার অসুস্থ, বাপ যার অসুস্থ, আল্লাহ তুমি শেফা দান করিয়া দাও, আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ গো ও মালিক, তোমার অনেক বান্দাগুলো দোয়া চাইছে আল্লাহ। ও মালিক, আল্লাহ অনেক হাজার হাজার বান্দাগুলো দোয়া চাইছে। ও আল্লাহ, আল্লাহ গো তুমি সকলের দোয়াকে কবুল করিয়া নাও। ও মালিক,
তোমার 2 জন বান্দি আল্লাহ 1000 করে টাকা দিছে আল্লাহ। একজন ভিক্ষুক আর একজন নারী, দুজনই নারী, 2 জন নারীর দান আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নাও মালিক। দানের ওসিলায় আল্লাহ গো দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলিয়া দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে নিয়ত খানা কবুল করিয়া নাও। আগামী 3 দিন মাহফিল যাতে ভালোভাবে হয় আল্লাহ তুমি তৌফিক দান করিয়া দাও। যে যেখান থেকে এসেছে সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দান করিয়া দাও আল্লাহ। আলোচনা করেছি গুনাহ থেকে বাঁচতে হবে আল্লাহ। আজকে এই ময়দানে যত মানুষ এসেছে নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি সকলকে আল্লাহ গুনাহ থেকে বাঁচায় মসজিদমুখী করায়া দাও আল্লাহ। কোরআন মুখী করায়া দাও আল্লাহ। গুনাহ মুক্ত জিন্দেগি গড়ায়া দাও আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও, এই মাদ্রাসার বড় হুজুরকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার মোহাব্বত সকলের অন্তরের ভিতরে ঢুকায়া দাও। এই মাদ্রাসায় ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও মালিক কমিটি দ্বারা আছে কবুল কইরো আল্লাহ। মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় অত্র এলাকার ভিতরে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও, যারা কৃষি কাজ করে কাদের মধ্যে বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, যারা রিক্সা চালায় ভ্যান চালায় দিনমজুরি কাজ করে সকল কাদের মধ্যে বরকত দাও। সকলের অন্তরের ভিতরে আল্লাহ তুমি এই মাদ্রাসার মোহাব্বত ঢুকায় দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। السلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله شكرا صلى الله عليه وسلم।